সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে যেই আমার কলিজার প্রাণপ্রিয় মুখগুলো দেখাবো, আশা করি আপনারা পরবর্তীতে অনেকে চিনতে পারবেন, হয়তো অনেকে চিনেন না। বসে রয়েছেন তারা প্রত্যেকটি মানুষই কিন্তু একটি কলম যোদ্ধা, তারা অন্যায়ের প্রতিবাদকারী, তারা প্রতিদিন প্রতিনিয়ত ছুটে চলেছে মানুষের সমস্যার কথাগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য। আমার এই প্রাণপ্রিয় কলিজার ভাইরা এসেছে আজকে আমার নগর ব্রিজ, রানীনগর নগর ব্রিজে মাসকালাই বড়া খাওয়ার জন্য। আমি একটু জানতে চাইবো রানীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ এমনের কাছে জানতে চাইবো আসলে এই মাসকালাই বড়া কেমন খাওয়ার পরে লেগেছে। ধন্যবাদ। আমাদের সিনিয়র আব্দুল মতিন ভাই। মতিন একজন রোমান্টিক মানুষ, তার সঙ্গে আমার বহুদিন থেকে পরিচিত। এই মতিনের লাইভ মাঝে মাঝে দেখি আমি, ওর লাইভগুলো আমার খুব ভালো লাগে। ওর লাইভের সূত্র ধরেই রায়নগর উপজেলার একটা ঐতিহ্যবাহী জায়গা এই নগর ব্রিজ, সেখানে মাসকালাইয়ের বড়া পাওয়া যায়। আমরা আসা মাত্র ওর ভালোবাসা, ওর আতিথ্য দেখে আমরা সবাই মুগ্ধ। এবং বড়াটা কী বলবো, খুব ভালো। আমার রায়নগরে যেরকম বড়া পাওয়া যায় এটা আমার আগে জানা ছিল না। আজকে সত্যি ভালো লেগেছে। বতিনকে ধন্যবাদ এবং সমগ্র রায়নগর উপজেলাবাসীকে বলবো, আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন, সাবেক ভাই চেয়ারম্যান ছিলাম। আপনারা আসবেন এই নগর ব্রিজে বড়া খাওয়ার জন্য। আপনাদেরকে আমাদের সিনিয়র মতিন, আমি আশা করি আপনাদেরকে ভালোবাসার কোনো কমতি করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের রায়নগর ছোট্ট একটা জায়গা, সবাই আমরা মিলেমিশে থাকতে চাই। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত রায়নগর আমরা আগামী দিনে করবো, এই প্রত্যয় নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর কথা বলেছেন আমার প্রাণপ্রিয় এই কলিজার ভাই। উনি একজন কলম যোদ্ধা এবং উনি কিন্তু সাবেক এবং বর্তমান রানীনগর প্রেস ক্লাবের সভাপতি। আমি আরেকজনের কাছে একটু জানতে চাইবো, আমার প্রাণপ্রিয় আরেকটি কলিজার বড় ভাই রয়েছে, উনিও কিন্তু সাবেক সভাপতি রয়েছিল, জনাব এস.এম. সাইফুল ইসলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই, এর আগে হারুন যে কথা বলেছে উনি বর্তমান রায়নগর প্রেস ক্লাবের সভাপতি, আমি সাবেক সভাপতি। সত্যি এখানে আমাদের স্নেহভাজন মতিন ভাইয়ের দাওয়াতে আমরা এখানে আসছি। আসার পর থেকে চা চক্র থেকে শুরু করে মাসকালাই বড়া থেকে শুরু করে চা চক্র পর্যন্ত আমরা করলাম। অনেক ভালো লাগলো। হয়তো এই লোভ হয়তো সামলাতে পারবো না, এখন মতিনক বাঁচিয়ে রেখে হয়তো একা একাই আমরা নগর ব্রিজে আসবো। তবে আপনাদেরকে উদ্দেশ্যও বলবো, যদি আপনাদের বিশেষ করে মাসকালাইয়ের বড়া খেতে চান, নগর ব্রিজে চলে আসুন। স্বাদে মানে গুণে অতুলনীয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছোট্ট একটি কথা বলতে আমি জানতে চাই আমার প্রাণপ্রিয় বন্ধু এবং একজন কলম যোদ্ধার কাছে, এবং বর্তমানে উনি একজন দলিল লেখক। উনি কিন্তু এই দলিল লেখায় দীর্ঘদিন ধরে এই জগতে রয়েছেন। আশা করছি ওনাকে আপনারা অনেকে চিনেন। আমি একটু জানতে চাইবো এই মাসকালাইয়ের বড়া কেমন হয়েছে এবং আগামী সময়ে যারা আসবে তাদের জন্য বার্তা কি থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আলাপ। আসলে নওগাঁ জেলার রায়নগর উপজেলার নগর ব্রিজে এত সুন্দর একটা মাসকালের বড়া হয় এবং আজকে খেয়ে তা পরোক্ষ করে দেখলাম। খাঁটি সরষের তেল, একদম ঝাঁঝালো, খুব মজাদার। আমি সকলকে আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন, বড়াটার মান একটু যাচাই করবেন। ইনশাল্লাহ আপনাদের সকলকে ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় বড় ভাইকে। আমি ছোট্ট একটু কথা জানতে চাই যে আমার ভাই বড়া কেমন লেগেছে, আপনাকে সাথে কেমন লেগেছে? আসলে প্রথমে ধন্যবাদ জানাতে হয় আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আব্দুল মতিনকে। উনি ইউটিউবার হিসাবে এখন পরিচিত হয়েছেন। তো ওনার ভিডিও দেখে আমরা মনে করলাম যে ওখানে একবার যাওয়া দরকার। সেই প্রেক্ষিতে আমরা আসছি, বড়া খেলাম। আসলে সুস্বাদু এবং মানসম্মত, খুব ভালো লেগেছে। ধন্যবাদ মতিন ভাইকে। অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় এই ভাইদেরকে, যারা আমার এখানে এসেছে। আমারও যতটুকু তাদেরকে সম্মান করার দরকার ততটুকু সম্মান করেছি। ইনশাল্লাহ আমার প্রাণপ্রিয় যেগুলো পরিচিত মানুষ রয়েছে অবশ্যই আসবেন।
আমি আমার দিক থেকে আপনাদের এই বড়াগুলো খাওয়ানোর চেষ্টা করব। আমার পাশে কিন্তু আরেকজন রয়েছে, উনি হচ্ছে সাবেক রানীনগর প্রেস ক্লাবের সেক্রেটারি। আমি ছোট্ট করে ওনার কাছে জানতে চাইবো যে আসলে কেমন লেগেছে আপনার এই মাসকালাইয়ের বড়া। আমি মোহাম্মদ শাহরুখ হোসেন আহাদ, আমি রানীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। আমরা যখন সকালে যখন এই গণমাধ্যম কর্মী হিসাবে সকালে আমরা যখন বের হই, আজকে সকালে বের হয়েছি, এই মুহূর্তে একটু সময় পাইছি বিদায় এখানে বসছি। ইতিপূর্বে আমরা এখানকার মাসকালাইয়ের কালাইয়ের বড়া আমরা খাইছি। এখানকার বড়া খুব ভালো এবং বড়ার একটা মান আছে। আগামীতেও এর চেয়ে একটু ভালো করার চেষ্টা করবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার এই প্রাণপ্রিয় কলিজার ভাইরা রয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে এই কিছু সময় আমার এখানে দিয়েছে। আসলে এগুলো ভালোবাসার মানুষ আমার, যাদের কাছ থেকে আমার অনেক শিক্ষার প্রয়োজন আছে এবং আমি শিক্ষা অর্জন করছি তাদের সঙ্গে থেকে। আশা করছি আগামীতে আমাকে আরও তারা এই জগতে এই কথা বলার ধরনগুলো, কলাকৌশলগুলো এবং ভিডিও ধারণ করার দৃশ্যগুলো কিভাবে ধারণ করতে হয় আমাকে অনেকেই সাপোর্ট করছে বা আমি তাদের সঙ্গে দীর্ঘদিন রয়েছি। আশা করছি আগামী সময়ে তাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই, পাশাপাশি আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই, যে কথাগুলো আমি প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিওতে আপনাদের বলে থাকি। আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করি। এবং আমার প্রত্যেক দিনের একটি বার্তা, আসুন আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করি, আর একটি ভালো কাজ করার বিনিময়ে একটি অসহায় পরিবারের মুখে আমরা হাসি ফোটাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমি এসে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো সুন্দর সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।